Assalamu alaikum, welcome back to new lesson. Today we are going to be talking about how to use modal verb with spoken English. আজকে আমরা স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজের 14তম লেকচারটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মডাল ভার্ব উইল এর বিভিন্নভাবে ব্যবহার দেখব, 5 থেকে 6 ধরনের। প্রথমত, উইল আমরা অনুরোধার্থে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে উইলের সাথে প্লিজটা অ্যাড করে দিতে হবে। লাইক, উইল ইউ প্লিজ গো উইথ মি, তুমি কি দয়া করে আমার সাথে যাবে। এরপরে দেখুন, উইল ইউ অ্যাকম্পানি মি টু গো টু গ্রোসারি স্টোর, আপনি কি আমার সঙ্গে মার্কেটে যাবেন। উইল ইউ উইল শি প্লিজ হেল্প মি উইথ দ্য প্রেজেন্টেশন, সে কি আমাকে প্রেজেন্টেশনে সহায়তা করবে। উইল দে প্লিজ জয়েন আস ফর ডিনার টুনাইট, তারা কি দয়া করে আমাদের সাথে ডিনারে যোগদান করবে। এছাড়া আপনি উইল প্লিজ ব্যবহার না করে করতে পারেন লাইক, উইল উই হ্যাভ এনাফ টাইম টু ক্যাচ দ্য ট্রেন, আমরা কি ট্রেনটি ধরতে যথেষ্ট সময় পাবো। উইল হি ল্যান্ড মি হিজ কার ফর দ্য উইকেন্ড, তিনি কি আমাকে শুক্রবারের জন্য তার গাড়ি ধার করবেন। উইল ইউ বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স নেক্সট মান্থ, আপনি কি উইল ইউ প্লিজ অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স নেক্সট মান্থ, আপনি কি দয়া করে আগামী মাসে কনফারেন্সে যোগদান করবেন। এভাবে হচ্ছে যে আমরা চাইলে উইল উইলটিকে অনুরোধ অর্থে ব্যবহার করতে পারি। এরপরে আসুন আমরা উইলকে আর অন্য কিভাবে ব্যবহার করতে পারি। লাইক, ইচ্ছা বোঝাতে উইলের ব্যবহার, আমরা ইচ্ছা বোঝানোর ক্ষেত্রে উইলের ব্যবহার করতে পারি। লাইক হচ্ছে যে আই উইল বাই এ ব্লু কার, আমি একটি নীল রঙের গাড়ি কিনবো। আই উইল বিল্ড এ মস্ক ইন মাই ভিলেজ, আমি আমাদের গ্রামে একটি মসজিদ বানাবো। আই উইল ভিজিট মাই প্যারেন্টস দিস উইকেন্ড, আমি এই সপ্তাহে আমার পিতা মাতাকে দেখবো। শি উইল স্টার্ট এ নিউ জব নেক্সট মান্থ, সে পরবর্তী মাসে একটি নতুন কাজ শুরু করবে। এভাবে আপনি আরো প্র্যাকটিস করতে পারেন। দে উইল গো অন ভ্যাকেশন টু দ্য বিচ নেক্সট সামার, উই উইল organize a party for our friends next weekend, he will learn to play the guitar in the coming month, she will start exercising regularly from tomorrow। এভাবে হচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে পারেন। এরপরে আসুন আমরা উইলের ব্যবহার যেভাবে করতে পারি সেটা হচ্ছে আদেশ বোঝাতে উইলের ব্যবহার। লাইক, উইল ইউ স্টপ স্মোকিং, উইল ইউ গো দেয়ার টুমরো, তুমি কি আগামীকাল সেখানে যাবে। উইল ইউ স্টপ স্মোকিং, তুমি কি ধূমপান বন্ধ করবে। আদেশের ক্ষেত্রে উইল ইউ মিট মি, তুমি কি আমার সঙ্গে দেখা করবে। উইল ইউ কল মি, তুমি কি আমাকে কল করবে। উইল ইউ গো টু হোম, তুমি কি বাসায় যাবে। উইল ইউ প্লিজ উইল ইউ প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, তুমি প্রতিদিন চর্চা করবে। উইল ইউ উইল জয়েন ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে জয়েন করবে। ইউ উইল গো উইথ হিম, তুমি তার সাথে যাবে। অর্থাৎ আপনি হচ্ছে যে এক্ষেত্রে আদেশ, তুমি ইউ উইল গো উইথ হিম, তুমি তার সাথে যাবে। উইল গো টু হোম, তুমি বাসায় যাবে। ইউ উইল কল মি, তুমি আমাকে কল করবে। অর্থাৎ আপনি আদেশ দিতে পারেন উইল দিয়ে। এরপর আসেন দৃঢ় প্রতিশ্রুতি বোঝাতে আমরা উইলের ব্যবহার করতে পারি। লাইক, আমরা এখানে আই উইল ডু দ্য ওয়ার্ক এনি হাউ, আমি যে কোনো ভাবে কাজটি করব। আই উইল লার্ন ইংলিশ এট এনি কস্ট, আমি যে কোনো মূল্যে ইংরেজি শিখবো। ইউ উইল হেল্প হিম এনি কস্ট, তুমি যে কোনো ভাবে তাকে সাহায্য করবে। ইউ উইল গো দেয়ার এনিওয়ে, তুমি যে কোনো ভাবে সেখানে যাবে। ইউ উইল সাবমিট হোম ওয়ার্ক এনি কস্ট, তুমি যে কোনো ভাবে বাড়ির কাজ জমা দেবে। ইউ উইল ডু ক্লাস এনিওয়ে, তুমি যে কোনো ভাবে ক্লাসটি করবে। এরপর আসুন উইলের আমরা ভবিষ্যৎ বাণী ও অনুমান বোঝাতে উইলের ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আই থিঙ্ক ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, আমি মনে করি তুমি ইংরেজিতে কথা বলতে কথা বলতে পারবে। আই থিঙ্ক ইউ উইল পাস এক্সাম, আমি মনে করি তুমি পরীক্ষা পাস করবে। আই সাপোজ ইউ উইল গেট এ নিউ জব, আমি মনে করি তুমি একটি নতুন জব পাবে। আই অ্যাজিউম ইউ উইল জয়েন ইন দ্য পুলিশ ভেরি সুন, আমি মনে করি তুমি পুলিশে খুব শীঘ্রই যোগদান করবে। আই বিলিভ ইউ উইল অ্যাটেন্ড ইউর গোল, আমি ম- আমি বিশ্বাস করি তুমি
তোমার লক্ষ্য অর্জন করবে। এক্ষেত্রে আপনারা খেয়াল করছেন উইলে আমরা বিভিন্ন ব্যবহার দেখেছি, বাট স্পোকেন ইংলিশ আপনাকে প্র্যাকটিস করতে হলে আপনাকে সেন্টেন্স গুলোকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এর মাধ্যমে আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং হাউ টু make sentences with will get this sense. And I think if you practice regularly these types of sentences structures regularly with your friends, with your family, with your cousin, will be fluent within a few days. I believe that. Inshallah, we'll meet in the next class. আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং স্পোকেন ইংলিশের জন্য আপনারা যেভাবে বেসিক থেকে শুরু করতে পারেন এই ধরনের রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করছি আমার বাস্তবিক বাস্তবিক এক্সপিরিয়েন্স থেকে। এখন প্রায় রাত প্রায় 2টায় ভিডিওটি করছি, এই জন্য নিজেরও একটু আমি একটু ক্লান্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।